Hello, my dear students. I hope you all are doing good. তোমরা সকলে খুব ভালো আছো। আশা করি তোমাদের মাধ্যমিক এক্সাম একদম ফাটাফাটি দুর্দান্ত হয়েছে। অ্যান্ড স্পেশালি আমি যদি ইংলিশের কথা বলি তাহলে প্রত্যেকটা স্টুডেন্টসের মোটামুটি ইংলিশ পেপারটা ভীষণ ভালো হয়েছে। রেসপন্স রিভিউজ খুব ভালো যে হ্যাঁ ম্যাম ভালো হয়েছে, পরীক্ষা খুব সুন্দর হয়েছে। বিকজ আমি এইবারের কোয়েশ্চেন পেপারে কোনো রকম কনফিউশন কোয়েশ্চেন বা কোনো রকম কনফিউশন আনসার পাইনি। ইট ওয়াজ প্লেন অ্যান্ড সিম্পল, যাতে স্টুডেন্টসরা ভীষণভাবে ব্যাপারটা নিয়ে কনভিনিয়েন্ট থাকে অ্যান্ড কোনো রকম তাদের যেন গন্ডগোল বা কনফিউশন না হয়, সেই জন্য পেপারটা ওয়াজ অল ক্লিয়ার অ্যান্ড অল গুড। সো আমরা যদি কোয়েশ্চেন পেপারে ডিরেক্ট চলে যাই তোমাদের, তাহলে কিন্তু আজকে আমরা এই ক্লাসে কথা বলবো অ্যাবাউট দ্য কমন কোয়েশ্চেন্স দ্যাট হ্যাজ বিন কভার্ড। ঠিক আছে, যেগুলো তোমাদের কোয়েশ্চেন পেপারে এসেছে প্লাস সেগুলো আমি বলেছি অ্যান্ড আমাদের যে মক টেস্ট বা আমাদের যে সাজেশন সেখান থেকে কমন এসেছে। সো তোমরা যদি দেখতে পারো তোমাদের রাইটিং সেকশনে কি কি ছিল মাই ডিয়ার স্টুডেন্টস, স্টোরি, বায়োগ্রাফি, এই দুটোর মধ্যে অপশন ছিল ইদার স্টোরি আসতো নাইদার নর বায়োগ্রাফি আসতো, দুটোর মধ্যে অপশনে আসতো। তারপরে আমরা যদি দেখি ইনফর্মাল ফর্মাল, সেখানে অফিসিয়াল লেটার ছিল, এডিটোরিয়াল লেটার ছিল, আবার ইনফর্মাল লেটার ছিল। সো ক্লিয়ারলি আমি আমার লাইভ সেশনে যখন রাইটিং সেকশন করাচ্ছিলাম তখন আমি বলে দিয়েছিলাম যে বেশি করে আমরা কি প্র্যাকটিস করব। তাহলে চলো একবার দেখে নিই ওই জায়গাটা। আমার যে কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস আছে সেখানে কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস প্রপার সলিউশনের সময়ের যেদিন আমি লাইভ সেশনটা নিয়েছিলাম সেই দিনও আমি বলে দিয়েছিলাম এই কথাটা। বাট আমি আবারও দেখিয়ে দিতে চাই যে স্টুডেন্টসরা এখন আমাদের সাথে জুড়ে রয়েছে, এখন যে দেখছো এই ভিডিওটা বা এই ক্লাসটা, এখানে যে আমার যে সেকশন আছে ইংলিশ রাইটিং সেকশন, এই রাইটিং সেকশনের প্রত্যেকটা ক্লাসে মোরাললেস আমি বলে দিয়েছিলাম যে ইম্পর্টেন্ট 2026 মাধ্যমিক ইম্পর্টেন্ট কিছু রাইটিং সেকশন। অ্যান্ড এই ভিডিওটা দেখতে পারো, এখানে আমি বলছি যে ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, ঠিক আছে, এইগুলো কিন্তু সরি, এখানে দেখো ইনফর্মাল লিখেছি যে ইনফর্মাল লেটারটা আসবে, অ্যান্ড তার সাথে রেখেছি স্টোরি রাইটিং, অ্যান্ড তার সাথে লিখেছি কি লিখেছি বলতো, নোটিস রাইটিং। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি মোরাললেস কিন্তু এগুলো প্রত্যেকটা এসেছে, এই তিনটেই এসেছে, পার্টিকুলারলি না এলেও কিন্তু এই তিনটে এসেছে। অ্যান্ড তোমরা এটাও দেখতে পারো ইভেন্চুয়ালি অপশন কি ছিল, দেখো অপশন কি ছিল মাই ডিয়ার স্টুডেন্টস, ইনফর্মালের সাথে ফর্মাল, স্টোরির সাথে প্যারাগ্রাফ, আর নোটিশের সাথে আমাদের কি ছিল, নোটিসের সাথে আমাদের কিন্তু ছিল রিপোর্ট রাইটিং, নিউজ পেপার রিপোর্ট রাইটিং কিন্তু আমাদের অপশনে ছিল। কিন্তু যেইগুলো আমরা বলেছি সেইগুলোই আমাদের এসেছে, সেটা নিয়ে আমি খুব খুশি যে স্টুডেন্টসরা আমার লাইভ ক্লাসেস ফলো করে, রেগুলার আমার ক্লাসেস দেখে, অ্যান্ড আমার যেই নোট ডাউন করেছে লাইভ সেশনের জিনিসগুলো সেগুলো ভীষণভাবে তাদের হেল্পফুল হয়েছে। সো তার জন্যে, সেটার জন্য আমি ভীষণ গ্রেটফুল। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি হেয়ার, আমার ইনফর্মাল লেটার, স্টোরি রাইটিং, নোটিস রাইটিং, এই তিনটে প্রথম করা আছে আমার। প্রথম আমি যদি কিছু করে থাকি রাইটিং সেকশনে, এই তিনটে যেগুলো ইম্পর্টেন্ট কভার করেছিলাম। অ্যান্ড ইম্পর্টেন্ট আমি এই জন্যই বলছি বিকজ ইম্পর্টেন্ট আমি এই জন্যই বলছি মাই ডিয়ার স্টুডেন্টস, বিকজ আই ওয়ান্টেড টু কভার দ্য ইম্পর্টেন্ট ফার্স্ট, বিকজ আই হ্যাভ অ্যানালাইজড। অ্যান্ড আমি মনে হয় 2018 না 2017 থেকে পেপার অ্যানালিসিস করছিলাম যে এক্স্যাক্টলি প্যাটার্নটাকে পড়ার জন্য। মাঝখানে কোভিডের প্যাটার্নটাকেও আমি রিড করেছি, অ্যান্ড সেটাও হয়তো আমার একটা কোনো ক্লাসে রয়েছে, যারা আমার লাইভ ক্লাসেস জয়েন করো রেগুলার তারা কিন্তু দেখতে পাবে এখানের মধ্যেই আমার আছে। অ্যান্ড নোটিস রাইটিং এমন না একটা ক্লাসেস, 2-3টে ক্লাসেস আমার নোটিস রাইটিং এর আছে, প্লাস মোর ওভার যারা যারা জানো না বা যারা যারা দেখেছো তারা জানবে যে আমার লাইভ ক্লাসে একটা ওয়ান শটের রাইটিং সেকশনের ক্লাস ছিল। সেই ওয়ান শটের রাইটিং ক্লাস কিন্তু পুরোপুরি বেস ছিল আমার নোটিস রাইটিং এর উপর, কারণ আমি জানতাম যে নোটিস রাইটিংটা এবারে ভীষণ ইম্পর্টেন্ট, আসবেই আসবে। অ্যান্ড ইনফর্মাল লেটারটাও আমি খুব শিওর ছিলাম, অ্যান্ড স্টোরিটাও চলে এসেছে। সো ইট ওয়াজ অ্যামেজিং। লাইক ইভেনচুয়ালি আমি এটা বলতে পারি যে হোয়াট এভার আই হ্যাভ সেড ইউ অর হোয়াট এভার আই হ্যাভ সাজেস্টেড ইউ অল ওয়ার কভার্ড ইন দিস সেকশন। তো যারা যারা প্লে লিস্টটা গিয়ে চেক করবে বুঝতে পারবে যে হোয়াট এভার আই এম টকিং অ্যাবাউট দ্য রাইটিং সেকশন সেগুলো এসেছে। স্টোরি এসেছে, দুর্দান্ত স্টোরি একটা এসেছে। অ্যান্ড নোটিস রাইটিং এসেছে, নোটিস রাইটিংটাও ভীষণ ইম্পর্টেন্ট, আর নোটিস রাইটিংটা ভীষণ ইজি ছিল। অ্যান্ড ইনফর্মাল লেটারটা কিছুই বলার নেই, ভীষণ ইজি ছিল। সো এই জিনিসগুলো তোমরা কভার করতে পেরেছো, অ্যান্ড দ্যাট ইজ লাইক 30 মার্কস।
মার্কসটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারি করছে। সো 30 মার্কস, ওই মার্কসটা যে পুরোপুরি ফুলফিল হয়েছে অ্যান্ড অ্যানালাইজ করে যেই জিনিসটাকে অ্যানালাইজ করে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি, দ্যাট ওয়াজ ভেরি লাইক হেল্পফুল। সেটা কিন্তু তোমাদের জন্য প্লাস আমার জন্য হেল্পফুল ছিল এটা অ্যানালাইজ করা কি ইয়েস মাই স্টুডেন্টস উইল লাইক ক্যান বেসড আপন দিস ক্যান ফোকাস অন দিস রাইটিং সেকশন। ঠিক আছে, চলো এইবার যদি আমি দেখি সিন প্যাসেজ, তাহলে সিন প্যাসেজে আমার মক টেস্ট যেটা আমরা প্রোভাইড করছিলাম, এডউইনস 12 সেটের 12 সেটস অফ মক টেস্ট প্রোভাইড করছিল। ইফ ইউ রিমেম্বার, যারা যারা আমাদের লাইভ সেশনে জুড়েছিল ক্লাস 10-এর, তাদেরকে এখানে আমাদের এখানে বারবার বলা হচ্ছিল যে আমাদের মক টেস্ট চলছে। সো অনেক স্টুডেন্টস ছিল যারা আমাদের মক টেস্ট দিয়েছিল। তো সেই মক টেস্ট থেকে কিন্তু আমাদের যে কমন এসেছে সেটা দেখতেই পারো। ইংলিশে ফার্স্ট প্যাসেজেই আমি এটা দিয়েছিলাম যে অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি আস্কড টু প্লে আওয়ার রানওয়ে কাইট, চ্যাপ্টার নাম্বার আওয়ার রানওয়ে কাইট থেকে আমাদের যে ইউনিট, এই ইউনিটটা এসেছিল একদম যতটা দিয়েছি ততটাই এসেছে। ঠিক আছে, অ্যান্ড ইউ ক্যান সি এই কিছু কিছু কোয়েশ্চেন্স আমরা দেখতে পেয়েছি এমসিকিউতে, যে কত বছর বয়স ছিল, তারা কোথায় চলে যেত মেইনল্যান্ডে, এইসব দেখতে পেয়েছি। প্লাস এই কোয়েশ্চেন্স গুলো দ্যাট ওয়াজন্ট there, but we have also seen the poem The Snail। তাহলে পরপর আমি সেট এল, যে সেটটা লাস্ট আমি বানিয়েছিলাম, যে স্টুডেন্টসরা আমার দিয়েছিল এক্সামিনেশন, সো এই সেটটা থেকে আমার যে সিন প্যাসেজ অ্যান্ড ইউ ক্যান সি দিস পোয়েম অলসো কেম, অ্যান্ড এটা হয়তো তোমার সাজেশনসও দেওয়া ছিল, সাজেশনসও কিন্তু এই পোয়েমটা ছিল। ঠিক আছে, বিকজ সি আমরা ফর শিওর শট আমরা জানতাম না যে ক্যাট চ্যাপ্টার থেকে আসবে, সেটা শিওর ছিলাম বিকজ ঠিক 2025-এ আমরা দেখতে পেয়েছি ক্যাট চ্যাপ্টারটা, দ্যাট ওয়াজ ভেরি মাচ ক্লিয়ার অ্যান্ড এভিডেন্ট, রাইট? কিন্তু বাকি চ্যাপ্টারগুলো তো এভিডেন্ট ছিল না, না? সেই ক্ষেত্রে আমি সবকটা ইউনিট থেকে তোমাদেরকে দিয়েছি যাতে করে তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করতে পারো, তোমাদের যেন একটা নলেজ, একটা ডেপথ নলেজ ওখানে থাকে, ডিপ নলেজ যাকে বলছি সেটা যেন থাকে। সেই জন্য আমি প্রত্যেকটা পোয়েম তোমাদেরকে দিয়েছিলাম সেখানে, যাতে করে তোমরা একটা রিভিশন, একটা থরো রিভিশন করতে পারো। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এই যে দুটো এখানে স্নেলকে কম্পেয়ার করা হয়েছে হারমিটের সাথে, এই কোয়েশ্চেনটা আমরা দেখতে পেয়েছি। একটু অন্যভাবে দিয়েছে, বাট এই কোয়েশ্চেনটা আমরা দেখতে পেয়েছি। অ্যান্ড হোয়াট ডাজ snail do when his horns are slightly touched, এটা আমরা এমসিকিউ তে দেখতে পেয়েছি আমাদের কোয়েশ্চেন পেপারে। ঠিক আছে, অ্যান্ড অ্যাজ ইউ নো দ্যাট এই যে পোয়েমটা যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে পোয়েম সেকশনে যে ওয়ার্ড মিনিংস গুলো আছে সেগুলো কতটা বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য প্রত্যেকটা ক্লাসে আমি বারবার করে বলেছিলাম স্টুডেন্টসদের যে মাই ডিয়ার স্টুডেন্টস প্লিজ চেক আউট মাই এভরি আদার লাইভ ক্লাসেস, যে লাইভ ক্লাসেসগুলো আমি করাচ্ছি সেগুলো ভীষণভাবে চেক আউট করো। কিন্তু এই যে সেট এল এর যেটা পেপারটা ছিল, এটা ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল, যেখান থেকে 20 মার্কস আমাদের স্টুডেন্টসরা এখান থেকে কমন পেয়েছে, প্লাস যে রাইটিং সেকশন যারা খুব ভালোভাবে অ্যানালাইজ করেছে লাইভ সেশনগুলো, তারা 30 মার্কস কমন পেয়েছে রাইটিং সেকশন থেকে, যেখানে আমি বলে দিয়েছিলাম স্টোরি আসবে, ইনফর্মাল লেটার আসবে, আর আসবে নোটিস রাইটিং। অ্যান্ড আমার ওয়ান শটের ক্লাসেও আমি বলেছিলাম যে ইউটিউবে আমার প্লে লিস্টে ওখানে রয়েছে ওয়ান শটের ক্লাস না নোটিস রাইটিং এর উপর, সেখানেও আমার বলা ছিল যে নোটিস রাইটিংটা আসবে। সো দ্যাটস অল, আই এম র্যাপিং আপ দ্য সেশন। এখানে ইংলিশের আমাদের কমন কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যানালিসিস ডিসকাশন হয়ে গেল। আই হোপ দ্যাট তোমাদের এক্সাম খুব ভালো করে হয়েছে, অ্যান্ড ওয়েটিং ফর ইয়োর রেজাল্টস। খুব ভালোভাবে তোমরা এগিয়ে যাও, মাধ্যমিকটা শেষ, এইবারে আমরা হায়ার স্টাডিজে যাব। স্ট্রিম ভালো করে বেছে নাও, কার কি পছন্দ সেটা মানিয়ে গুছিয়ে নাও, ভাবনা চিন্তা করো, অ্যান্ড we are hoping to see a brighter future of yours, my dear students. Stay connected with Edwins because খুব জলদি আমরা ক্লাস 11 আনতে চলেছি। জুড়ে থাকো এডভিন্স এর সাথে। Thank you so much for watching and supporting us. Thank you.